দেশের প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে বইছে সুবাতাস। সদ্য শেষ হওয়া 2025-26 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, যার পরিমাণ 35.56 বিলিয়ন মার্কিন ডলার। এ ধারা বজায় রাখতে মালয়েশিয়ার মতো বড় বড় শ্রমবাজার উন্মুক্ত করা, দক্ষ জনশক্তি তৈরি এবং হুন্ডি প্রতিরোধে সরকারকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মাকদুরামিতি রিপোর্ট। প্রিয়জনদের মুখে হাসি ফোটানো আর বুক ভরা স্বপ্ন নিয়ে প্রতি বছর হাজারো মানুষ পাড়ি জমায় দূর প্রবাসে। মাথার ঘাম পায়ে ফেলে কারখানার যান্ত্রিক কোলাহলে তারা মজবুত করেন দেশের অর্থনীতির ভিত। কষ্টার্জিত অর্থ পাঠিয়ে নতুন রেকর্ড গড়লেন রেমিটেন্স যোদ্ধারা। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ 35.56 বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 5 বিলিয়ন ডলারের বেশি। পরিসংখ্যানে দেখা যায় 2023-24 অর্থ বছরে 23.91 বিলিয়ন এবং 2022-23 অর্থ বছরে 21.61 বিলিয়ন ডলার রেমিটেন্স আসে। এর আগে করোনার মধ্যে 2020-21 অর্থ বছরে রেকর্ড 24.77 বিলিয়ন ডলার পাঠান প্রবাসীরা। তবে এবার সব রেকর্ড ভেঙে 35 বিলিয়ন ডলারের মাইলফলক গড়েন তারা। প্রবাসী আয়কে দেশের অর্থনীতি টেকসই করা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও শক্তিশালী করার অন্যতম মাধ্যম হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ম্যাক্রোইকোনমিক স্ট্যাবিলিটি, তো সেখানেও এটা ভূমিকা পালন করেছে এবং একই সঙ্গে এই বৈদেশিক মুদ্রার যে বিশাল একটা রিজার্ভের মধ্যে তৈরি হয়েছে, প্রায় 37 বিলিয়ন ডলারের মতো আমাদের এখন আসলে গ্রস রিজার্ভ, তো প্রায় 32 বিলিয়ন ডলারের মতো আমাদের নেট রিজার্ভ। তো এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে আসলে রেমিটেন্স প্রভাব। রেমিটেন্স আয় বাড়াতে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ তৈরি, বড় বড় শ্রমবাজার উন্মুক্ত করা সহ নানা পরামর্শ দিয়েছে তারা। আমাদের রাজনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক মাধ্যম দিয়ে আমাদের বন্ধ বাজারগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে রেমিটেন্সের প্রভাবটা যদি আমাকে বৃদ্ধি করতে হয়, তাহলে আমাকে দক্ষ মানব সম্পদ তৈরি করে বাইরে রপ্তানি করতে হবে। যথাযথ নীতিমালার আলোকে রেমিটেন্সের এই জোয়ার ধরে রাখা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। আমাদের বন্ধ বাজারগুলো মাকদুরামিতি, দেশ টিভি, ঢাকা। আমাদের খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।